এলাকার বিএনপির ঘাঁটি হিসাবে আমরা রাস্তাঘাট পাইনি। এই আঠু পর্যন্ত যে পানি লোদ এটা ডেঙ্গিয়ে আমরা আইতাম, হাঁটু পরিমাণ পানি থাকতো, আমরা স্কুলে যাতায়াত করতে পারতাম না। ধানের শীষের সৈনিক আমি মনে করি আমার নেতা তারেক রহমান নমিনি দেওয়া উচিত। আমাদের এলাকার উন্নয়নের স্বার্থে আমি এমপি মহোদয়ের কাছে গিয়েছিলাম, ওনাকে কয়েকবার পথসভা করেছিলাম, ওনাকে এলাকায় আনছিলাম, কিন্তু বিশেষ করে এলাকার বিএনপির ঘাঁটি হিসাবে আমরা রাস্তাঘাট পাইনি। আমাদের এলাকার ছাত্রছাত্রীরা স্কুল কলেজে যাওয়ার জন্য বিঘ্ন করে, বুড়া বুড়া মুরব্বীরা কত কষ্টে আসে। 2018 সালে নিম্নচাপ হয়েছিল, নিম্নচাপে অতিরিক্ত অনাবৃষ্টি অতিবৃষ্টির কারণে এই রাস্তাঘাট প্লাবিত হয়েছিল। আমাদের এই নিরহ মানুষের জন্য এই রাস্তাটি একবারে অসহায়। ওনাকে আমরা দেখাইছিলাম যে ভাই আমরা এই রাস্তাঘাট চলার মতো কোনো সুযোগ সুবিধা আমাদের নেই। এই জনাব সিদ্দুল্লাহ মিয়াকে ধন্যবাদ দিব যে ওনার নেতৃত্বে আমরা ইনশাল্লাহ এই রাস্তাঘাট এখন কাজ চলমান চলতেছে। এই কাজ করছেন, এই কাজটি কিন্তু আসলে একটা চমক। এই বর্ষা বাদলের ভিতরে যে কাজগুলা করছেন, মানুষের স্থাপনা করছেন, আমি মনে করি কি সিদ্দিকুল্লাহ মিয়া একজন জনপ্রিয়তা নেতা। এই চরপেশন মনপুরায় সিদ্দিকুল্লাহ মিয়ার মতন একজন নেতার দরকার। পানি লোদ এটা ডেঙ্গিয়ে আমরা আইতাম এই রোডে, মেন রোডে। তো বহুত নেতা ভেতরে কইছি বা আমরা ইয়াগো কাছে গেছি, কেউ এটা সারা দেয় না। এখন সিদ্দিকুল্লাহ মিয়া আইসে, এই পথ দিছে, মনপুরা দিছে, আর আমরা এলাকাবাসী এর দড়ি সামনে খারাইছি আর সাইলো রোড সাইজ এখন কইছে যে আমরা 3-4 দিনের ভিতরে ইনশাল্লাহ এই রোড করে দিব। আমি বুঝলেন, মাটি ছুটি কাটি এটা কমপ্লিট করে দিব। তো যেরকম কথা এরকম কাজ। আমরা বর্ষাকালে হাঁটু পরিমাণ পানি থাকতো, আমরা স্কুলে যাতায়াত করতে পারতাম না। মোহাম্মদ অ্যাডভোকেট সিদ্দিকুল্লাহ ভাই আমাদের রাস্তাটা করে দিতেছে আমাদের যাতায়াতের জন্য। এখন বর্ষা হলে আমরা আশা করি ঠিক মতো স্কুলে যেতে পারবো, স্কুল কলেজে যেতে পারবো। আপনারা জানেন যে আমি ব্যক্তিগতভাবে ছাত্রদলের রাজনীতি থেকে আমার বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত, আর ব্যক্তিগতভাবে আমি পেশায় একজন আইনজীবী। কল্যাণকর কাজের সাথে সম্পৃক্ত থাকাই আমার পেশা উদ্দেশ্য। আপনারা জানেন যে আমি বাংলাদেশে চাকরির মামলায় কমপক্ষে লক্ষাধিক মানুষের বিভিন্ন ক্ষেত্রে চাকরির সুযোগ সুবিধা করার সুযোগ হয়েছে আমার। তো মানুষের জনকল্যাণকর কাজ করা, মানুষের সেবা করাটার শুরু থেকেই আমার যোগাযোগ রয়েছে। তা আমি যেহেতু আমার এলাকায় বিভিন্ন কার্যক্রম করা শুরু করেছি, তা আমি শুরু থেকেই বলেছিলাম যে মানুষের কল্যাণে জনকল্যাণকর কাজই উত্তম রাজনীতি। জনকল্যাণকর কাজের বাইরে, মানুষের সেবার বাইরে কোনো রাজনৈতিক নেতার রাজনীতি টেকসই হবে না, এবং মানুষের মন জয় করা, সমর্থন পাওয়া কখনো সম্ভব না। চরপেশন মনপুরা থেকে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী। ইতিমধ্যে আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা লিফলেট বিতরণ, গণসংযোগ, প্রতিটি হাটে ঘাটে মাঠে আমি ছুটে বেরিয়েছি, মানুষের কাছে যাওয়ার চেষ্টা করেছি। ইতিমধ্যে আমি যে 10,000 মানুষের চক্ষু সেবা এবং ঘর করে দেওয়া যত জনকল্যাণকর কাজগুলো আমি করার চেষ্টা করেছি। তা আমি মনে করি যদি দল বিগত দিনে দলের প্রতি আমার যে সমর্থন, দলের প্রতি যে আমার আনুগত্য, এবং বর্তমানে যে রাজনৈতিক প্রেক্ষাপট 5ই আগস্টের পরে একটা প্রেক্ষাপট হয়েছে, সেই আঙ্গিকে আমার জনপ্রিয়তা এবং চরপেশন মনপুরে আপনারা জানেন যে ইতিমধ্যে আমি সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের নীতি গ্রহণ করেছি। সব কিছু মিলিয়ে আমাকে দল মনোনয়ন দিলে আমি এখান থেকে ইনশাল্লাহ চরপেশন মনপুরাকে আমি আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপিকে উপহার দিতে পারবো।